ছুটির দিনে দর্শকে পর্যটকে ভরপুর সিলেটের দুফা দিঘির পারুয়া হয়ে দর্শক যারা প্রাইম সিলেটি চ্যানেলে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি নোমান, সাথে আছেন শাহেদ তালুকদার প্রাইম সিলেটি চ্যানেল থেকে। সিলেটের দুফা দিঘির নামেই কিন্তু এখানে স্থানীয় বসবাস যারা করেন এই এলাকার নাম হয়েছে দুফা দিঘির পার। আর এই জায়গা কিন্তু এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। সিটি কর্পোরেশনের মাধ্যমে কোটি টাকা ব্যয়ে এই জায়গাটি কিন্তু দৃষ্টিনন্দিত করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসছেন। তবে ছুটির দিন যেমন শুক্রবার, যেখানে কিন্তু সরকারি চাকরিজীবী সহ সবাই ছুটিতে থাকেন, যার কারণে কিন্তু মানুষজন এখানে বেশি আসেন। এমনকি কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা, চাকরিজীবীরা এই দিন ফ্রি থাকার কারণে তার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। আর এখানে যা দেখার মতন রয়েছে, যেমন যে দিঘি রয়েছে, দিঘিতে নামার জন্য একটি দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ করা হয়েছে। এমনকি রাতের বেলায় সেটাকে সুন্দর দেখায় আলোকসজ্জা সজ্জিত করার জন্য লাইটিং ব্যবস্থা রয়েছে। দিঘিতে ছোট্ট বুটের ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু অনেকেই সেই বুট রাইড করেন। আর তার পাশাপাশি এখানে মানুষের বসার জন্য কিছুক্ষণ পরই বা কিছুটা দূর বেঞ্চের ব্যবস্থা করে রাখা হয়েছে। আমরা যারা আমাদের সাথে সরাসরি লাইভে আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা দয়া করে জানিয়ে দিতে পারেন। জাহাঙ্গীর ভাই, আইরাম উবা, অবশ্যই আই ভাই আমরা সাথে দেখা হইব। রাহাত ভাই ধন্যবাদ জানাই। ইরাম টিকটকের প্রতিবন্ধীর অভাব নাই, মানে বা ইনো সব যে আইন সব টিকটকার ইলাও নাই, অনেকে কিন্তু সময় কাটাইবার জন্য এই জায়গাতে আইন। তো যে জায়গাতে আছেন প্রত্যেকে কমেন্ট করবো, আপনারা মূল্যবান মতামত সাথে সাথে জানাই দিলেই বা আমরা আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই বাড়ি কোন জায়গায়? বাড়ি সিলেট শাহপুরা। সিলেট শাহপুরা। কি করেন এখানে? এই তো এখানে ঘুরতে আসি, টিকটক ভিডিও বানাইতে আসি। কাকে নিয়ে আসলেন? আসছি আমি একাই আসছি, আমার লগে কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, কেউ নাই। জি না, একাই আসছি। এখানে যারা আসছে সবাই কি তার জিএফ নিয়ে, বউ নিয়ে আসছে? আছে, অনেকেরই বেডি আছে, লইয়া ঘুরতেছে। আমার নাই বেডি, আমি যার কারণে বেডি আমার লগে নাই, আমি একাই আছি। দুফা দিঘির পার দেখার মতন কি আছে যা দেখলে মন জুড়িয়ে যায়? আসলে এখানে ভিডিও করা সবচেয়ে বড় কথা না, বড় কথা এখানে যে গেলে যে পরিবেশ সবকিছুই ভালো লাগে মিলে। সবাই তো শুধু ভিডিও বানায় না, সবাই এখানে বসে আড্ডা হতে ভালো লাগে আর এই কারণে আর আসা। ধন্যবাদ। দর্শক, যদি আমি আপনাদের জানাই যে এই দিঘিটি পরিত্যক্ত অবস্থায় ছিল, ময়লার বাগানের মতন ছিল, যে জায়গাতে নামকরণ হয়েছে, যেখানে অতীতে দুফারা এখানে কাপড় দৌত করতেন বিদায় সেই জায়গার নাম হয় দুফা দিঘি। আর এই দুফা দিঘির পারে যে মানুষরা বসবাস করে সেই স্থানের নাম হয়ে যায় দুফা দিঘির পার। এতে কি কিন্তু সিটি কর্পোরেশনের মাধ্যমে সিটি কর্পোরেশনের অবৈধ উচ্ছেদ অভিযান চালানোর পরই কিন্তু দেখা যায় যে এটি দৃষ্টিনন্দিত হতে শুরু করে, যেখানে কোটি টাকা ব্যয়ের পর থেকেই সে মানুষজন আসা শুরু হয়ে যায়। এমনকি ভবিষ্যতের এই সৌন্দর্য সংরক্ষণের জন্য অবশ্যই লিজের আওতায় আনা হচ্ছে, এমনকি আনা ভবিষ্যতেও হবে। যার কারণে কিন্তু লিজ আনা হলে অবশ্যই এটা টিকিটের ব্যবস্থা। আর যেমন আজকে আমরা ঢুকলাম, যার মাধ্যমে কিন্তু 5 টাকা টিকিট দিতে হয়েছে। যারা গাড়ি নিয়ে এসেছেন তারা গাড়ি পার্কিং করেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বাড়ি কানাইঘাট। জি। খানাইঘাট থেকে আজকে আইসুন না সিলেট থাকুন? জি না, আমি আজকে আসছিলাম অন্য একটা প্রোগ্রামে, আমার বিজনেস করি নেটওয়ার্ক মার্কেটিং এর, ওখানে প্রোগ্রামে আসছি, আইসা ওখানে বেড়াইতে আসলাম। খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগতেছে। প্রবেশ টিকিট লেগেছে কি? হ্যাঁ, প্রবেশ টিকিট লেগেছে মাত্র 5 টাকা প্রবেশ টিকিট। গাড়ি আর সাথে ছিল? হ্যাঁ, না গাড়ি না, আমরা দুইজন আইছি, আমার সাইকেল প্রাইভেট, আমরা দুইজন আসছি, আমার ফ্রেন্ড। আমাদের প্রোগ্রামে আসছি, নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করি। তো প্রোগ্রাম শেষ করে ভাবলাম কি করব, শহরে একটু বেড়ানোর জায়গা বলতে এই এখানে আসলাম দিঘির পাড়। এখানে সবচেয়ে দেখার জায়গা বা ভালো লেগেছে কোন জায়গায়? এখানে সবকিছুই ভালো, প্রাকৃতিক সৌন্দর্য, দেন হচ্ছে পানি, মানে সবকিছুই সুন্দর লাগতেছে। প্রাকৃতিক সৌন্দর্যগুলোই আসল মনে মুগ্ধকর মনে করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। জি অবস্থা ভালো আছি, আপনি কেমন আছেন? কোন জিনিসটা বা কোন জায়গাটা এখানে আমার পর ভালো লাগছে? জি আমি মানে প্রায় প্রতি সপ্তাহে এখানে খালি এত সুন্দর জায়গা হয়েছে বুঝছেন নি, দুপা দিঘির পার, মানে আইলে খুব ভালো লাগে আমার, মানে বুঝছেন নি, প্রতি সপ্তাহ তো হয়। জি হয়। একা আইসুন না পরিবার লই আইসুন? জি আমি আইছি, আমরা ফ্রেন্ড সাথে আইছি, মানে 5 জন আইছি আমরা, প্রতি সপ্তাহে এলাই। জি এই না এলে খালি বেডি আর বেডি মিলে ভাই, আর কিছু না, খালি বেডি আর বেডি। কি পাওয়া যায়? খালি বেডি আর বেডি। কেন? খালি ভাই খালি কবুতরের জিরা বান্ধি আইরা বুঝছেন নি, খালি কবুতরের জিরা বান্ধি বিনোদন ভাই কিতা কই ভাই কেন আমার পর কোন জিনিসটা ভালো লাগছে বা কোন জিনিস আপনি ভাই আইলাম তো আমরা ঘুরার লাগে। জি ঘুরার লাগে আইলাম না, আপনার ফ্রেন্ডসটা পাইলাম। ভাই কোন জায়গায় জি ভাই, ভাই বিয়া করছেন? না ভাই বিয়া করছি না।
সবকিছু প্রয়োজন, জীবনে বিনোদনও দরকার। আর দুফা দিঘির পার ওয়াকে আসলে কিন্তু অনেক জিনিস দেখার রয়েছে। পুরাতন জেল রয়েছে, পুরাতনের জেলের পাশেই কিন্তু এই দুফা দিঘির পার সাজানোর পর নামকরণ করা হয়েছে। এ ভাই ভালো আছেন ভাই? জি ভাই আছি ভাই বাবা। আসলে আমরা কমেন্টও দেখা যায় যে যারা টিকটকার এরাও বেশি আইনি কেন? জি জি টিকটকার ও দোন খালো দুলুন আপনারাও টিকটকার? জি না ভাই আমরা টিকটক ইউজ করি। জিনিসটা ভালো লাগছে। এখানের তো ভাই বেশিরভাগ মানুষ বাদে ফুরিন এর মধ্যে ফটোশুট সব তো ভাই ভালো লাগছে। মানে ফুরিন মানুষ নাই নি? হয় হয় তারও মানুষ বাট আমরা যারে ভালো লাগছে তারে উল্লেখ করলাম আর কি ওটো। আর এমনি জি তিনটা বিয়া করতে ভাই বিয়া তো করছি না ভাই, কিন্তু ভবিষ্যতে ভাই কিতা করেন? ভাই এমনি তো জব করি কোন জায়গা? লতিফ সেন্টার। আর ওই লগিয়া বড় ভাই টিকটকার যারা কথা বলতে ইচ্ছুক নয় তাদের সাথে আমরা কখনো নেই। যারা আমাদের সাথে আছেন সরাসরি আমাদের সাথেই থাকুন। দর্শক আসলে ছুটির দিনে আপনিও আসতে পারেন। ছুটির দিনে এখানে আসলে আলাদা একটা সুন্দর লাগে, কারণ এখানে যে পুকুর রয়েছে, সন্ধ্যার পর পরই যে লাইটিং এর আলো দ্বারা আলোকসজ্জা সজ্জিত হয়ে আরেকটু ভালো লাগে। তার পাশাপাশি এখানে রাইডের জন্য বুট রয়েছে, পরিবার নিয়ে উঠতে পারেন, একা উঠতে পারেন। তার পাশাপাশি এখানে এই দিঘিতে কিন্তু সিটি কর্পোরেশনের মাছও রয়েছে। তার পাশাপাশি দেখা যায় যে এখানে কিছুক্ষণ পর পরই যে বসার বেঞ্চগুলো যদি একটু দেখাতেন, এই বেঞ্চে কিন্তু অনেকে তার পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে অনেককে নিয়ে এই বেঞ্চে বসেছেন। তো আমাদের সাথে যারা আছেন, সামির আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সামির ভাই, হোয়াটস দিস প্লেস? ভাই এটা সিলেট দুফা দিঘির পার ওয়াকওয়ে। কিতা অবস্থা ভাই? কত আসি কিতা? আসলে টিকটকার বেশি জায়গা, যারা কিন্তু অনেকে ক্যামেরার সামনে আসতে রাজি নয়, আবার অনেকে আসছে। তবে সব শ্রেণী পেশার মানুষজন রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু এখানে আসছেন। আমরা কিন্তু আপনাদের ও ভাই কোন জায়গাতে নাইছেন? শিবগঞ্জ থেকে আইছি ভাই। যাও ভাই, একটু কিলা লাগে এই জায়গাটা? খুব ভালো লাগে। ভালো লাগে? জি। একা আইছেন না পরিবার নিয়ে? না খাইস একা আইছেন? জি। এর আগে আইছেন নি না? জি না আজকে হইলা। ভাই পেশা কি? পেশা চাকরি করি। চাকরি করেন? কোন জায়গা? জজ কোর্ট। এই জায়গাটা আসার পর আমাদেরও ভালো লাগছে। আপনার ভালো লাগছে? জি জি। কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো বা কোন জায়গাটা এর ভিতরে? ওই দিঘিটা খুব ভালো লাগে। জি। এই যে বুট আছে, বুট রাইড দিয়েছেন? না। তো দর্শক যারা আমাদের সাথে এখনো আছেন, একটু কমেন্ট আমরা পড়ার চেষ্টা যদি করি আপনাদের। ইয়াসিন, ধন্যবাদ ভাই। অনিক সেন ভাই, আসসালামু আলাইকুম ভাই, শুভ বিকাল। আপনি অবশ্যই আপনি আসবেন ভাই। পুরা এটা হচ্ছে দুপা দিঘির পার ওয়াক হয়ে, যেটি কিন্তু কিছুদিন আগে ময়লার বাগার ছিল, সেই জায়গাটি কিন্তু সেই জায়গাটিতে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন আসছেন, দেখছেন, ঘুরছেন, অনেক সুন্দর লাগছে। সব মিলিয়ে কিন্তু জায়গাটি অনেকটা সুন্দর বাস্তব করতেও। কি তো অবস্থা ভাই? ও তো ভাই আলহামদুলিল্লাহ। কোন জায়গা? সিলেট। সিলেট কোন জায়গা? অসুবিধা জালাবাড়া। ইনা আসার পর কোন জিনিসটা ভালো লাগছে? সবচেয়ে বেশি ভাই প্রিন্টও ভালো লাগে। সুন্দর ভালো লাগছে। কোন কারণে? প্রিন্টটা শাড়ি পিন যাইছে ভাই, যে সুন্দর লাগে। যেমন তা চাইরা সেই পুরি বলবে, যদি আপনার বোন হয়। বোন হলে স্বাভাবিক, বোনের নজরে দেখলাম ভাই সবাই রে। আমার ভাই 2 মিলিয়ন লাইকটা। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন। আমি কিছু বলতে চাইতেছি না এখানে। যারা আমাদের সাথে এখনো আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন। আসলে ইয়ং যারা তরুণরাই কিন্তু সবকিছু পারে। এই যে হাসি উল্লাস সবকিছুই কিন্তু তার সাথে। ভাই কিতা সাক্ষাৎ তো কিলা লাগে রে কেন আমার পর কই দেব? এই তো অনেক ভালো লাগে। এখানে সেরা মানে সবচেয়ে সেরা একটা বিষয় জানার কথা না হওয়ার পর যে আপনার কাছে সেরা ও লাগে। ইনো আইলে অনেক আনন্দ লাগে। সব অনেক মানুষ আয় দূর দূরান্ত থেকে, অনেক টিকটকার। বেশি মানুষ শুক্রবারে। জি। কোন কারণে? এই তো শুক্রবারে সবার অফিস বন্ধ থাকে বা ডিউটি বন্ধ থাকে, তাই সবাই আসে। ভাই বিবাহ করেছেন? না। বিবাহ করেননি? না ভাই তোমার লাইভ দেখ ভাই। সব যারা আমাদের সাথে আছেন এখনো, আমরা যদি আপনাদের জানাই যে বুটগুলো, যে ছোট্ট ছোট্ট নৌকাতে কিন্তু অনেকে কিন্তু তার নিজে বইটা নিয়ে মাঝির রূপ নিয়ে রাইড করছেন। আবার অনেকটা কিন্তু অটো রিমোট সিস্টেম, যেটা কিন্তু ব্যাটারি চালিত অবস্থায় চলছে, যার কারণে কিন্তু এখানে আপনি যদি রাইড করতে চান, এখানে সিঁড়ি রয়েছে, ঘাট রয়েছে। ঘাটের এদিকে আপনি নামার পর এখানে কর্তব্যরত মানুষ রয়েছেন, তার সাথে কথা বলে আপনি সেই ফি দিয়ে অবশ্যই আপনি এখানে ঢুকতে পারেন।
আমরা একটু সম্মুখে যাওয়ার চেষ্টা করছি। এর পাশেই কিন্তু একটি শিশু পার্ক রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে অনেকে শিশু পার্কে আসছেন, এরপরই কিন্তু শিশু পার্কে বাহির হওয়ার পর দুফা দিঘির পার ওয়াক হয়ে আসছেন। কেউ বা দেখা যাচ্ছে সরাসরি দুফা দিঘির পাড়ে আসছে, কেউ বা অনেকে আমাদের মিডিয়াতে লাইভ দেখে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, অনেক কিছু দেখছেন। এ নিয়ে কিন্তু কিতা খবর বাইবালা বাড়ি কোন জায়গা? কোম্পানিগঞ্জ গ্রামের নাম বর্ণি। বন্নি গ্রাম। জি। তো আসলে কার সাথে এসেছো? আমার ফ্রেন্ডের সাথে ছেলের কিতা করো? আমি পড়ালেখা করি কলেজে। আনমন্তি। তো আসলে এখানে আসার পর কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বা অনেক আনন্দ লেগেছে। আসার পরে ঘোরাঘুরি ভালো লেগেছে, আনন্দ দেখলাম, অনেক কিছু ভালো লাগছে। কতক্ষণ থাকবে? নাই কিছু সময় পরে যাবে, ভালো লাগে সন্ধ্যার আগে না সন্ধ্যার পরে? এই যে সন্ধ্যার পরে একটু আলো টালো হয়। ধন্যবাদ। জি, ওকে, ইসলাম। আজানের পর আবার উপস্থাপনায় ফিরে আসছি। এর আগে লাইটিং গুলো একটু দেখি। মন্তব্য করবো না কেন জানো? মানে ভাই আগে একটা আইডিয়া করতে কইতা जो আছে তো আমরা ছেলে নাম আছে একটা আইডিয়া করতে ও দেখা দা ও কেন্ডি ঠিক আছে বাই আজান শেষে আবারও ফিরে আসছি দর্শক আপনাদের সাথে কথা বলতে। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বিভিন্ন জায়গা থেকে, আপনারা দেখেছেন যে মাগরিবের আজানের কিছুক্ষণ আগ মুহূর্তেই কিন্তু সে লাইটগুলো দেওয়া হয়েছে। লাইটগুলো দেওয়ার কারণে কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে।
আমরা যদি আপনাদের দেখাই যে এই যে লাইটগুলোর কারণে কিন্তু আরো সুন্দর লাগছে। যে লাইটগুলো জ্বলার পর অনেকে আসছেন, তবে যারা বহিরাগত বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সিলেটের বাংলাদেশের কাশ্মীর খ্যাত সাদা পাথরে, তার পাশাপাশি অনেকে দেখতে এসেছেন জাফলং সহ বিভিন্ন জায়গায়। তো সিলেট শহর আসার পর সিলেট শহরের যে এখানে অ্যাডভেঞ্চার রয়েছে, শিশু পার্ক রয়েছে, সব বিভিন্ন কিছু রয়েছে, এগুলো দেখছেন। এর পাকে জল্লার পার ওয়াকওয়ে রয়েছে, যেটা জিন্দার বাজার। তার পাশাপাশি দুফা দিঘির পার ওয়াকওয়ে জল্লার পার ওয়াকওয়ে থেকে বৃহৎ এমনকি আটার পরিবেশ রয়েছে, যেখানে কিন্তু রেস্টুরেন্ট নাই, সুন্দর যে এখানে যেন কোনো ময়লা আবর্জনা না হয়, রেস্টুরেন্ট নাই। এমনকি এখানে আরেকটি সুবিধা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে। এই হচ্ছে সুবিধার নিচ। আর যে দুফা দিঘির পার যে দিঘি রয়েছে ওয়াকওয়ের, এই দিঘির নিচ কিন্তু ডালাই করা নেই। সাইড বসার জন্য বেঞ্চ রয়েছে, সিঁড়ি রয়েছে, এমনকি বুট রাইডের ব্যবস্থা রয়েছে। দিঘিতে মাছের পোনা চারা হয়েছে, অনেক মাছ কিন্তু পোনা ডিম দিয়েছে, যার কারণে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট পোনা দেখা যাচ্ছে। তবে এর সংরক্ষণের জন্য অবশ্যই লিজ দেওয়া হতে পারে। দেখাইলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি লাইভে থেকে, যে মানুষজন অনেকে তার পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। আর এখানে কিন্তু ফটোগ্রাফাররা তো রয়েছেনই, অনেক ফটোগ্রাফার আছেন যারা কিন্তু 3 থেকে 5 টাকার বিনিময়ে ছবি তুলছেন। যারা আমাদের সাথে আছেন এখনো সরাসরি লাইভে থাকেন, আসলে অনেকে দেখে গিয়েছেন, আবার অনেকে আমাদের লাইভ দেখার পর আসবেন। ভাই ছবি পিছে কত টাকা নেন? ছবি পিছে কত টাকা নেন ভাই? অনেকটা সুবিধা রয়েছে, 3 থেকে 5 টাকার বিনিময়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এক ফটোগ্রাফার ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আমার বাড়ি হচ্ছে সিংসাপুর, সাতক থানা সিংসাপুর ইউনিয়ন। আমি থাকি মূলত সিলেট। একা এসেছেন নাকি বন্ধু বান্ধব নিয়ে? না, আমার বড় ভাই লই আইছি, বন্ধু বান্ধব নাই, বড় ভাই তার লগে আইছি। এখানে আসার পর কি দেখলেন বা সবচেয়ে ভালো লেগেছে কোন জিনিসটা, কোন জায়গা? ভালো লাগে সব, তো আইছি তো বাক্কা সময় গেছে, বইছে ইয়া সব তো ভালো লাগে ভাই। কতক্ষণ থাকবেন? না না, এমনি একটু পরে ফরা লাগবো গিয়ে আসার। এই কি করেন? এমনি একাডেমিক পরীক্ষা চলে আর আইএলস করাম। শুভকামনা। জি ভাই, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল। আসলে যারা বিভিন্ন শ্রেণী পেশায় আছেন, এমনকি বিভিন্ন অনেকে এলটিএস দিচ্ছেন বাইরে দেশে যাওয়ার জন্য, আবার অনেকে লেখাপড়া করছেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। বালানি ভাই। আলহামদুলিল্লাহ ভাই। বাড়ি কোন জায়গায় ভাই? সিলেট কোন জায়গায়? শাহিদগাঁ, মেইন বাড়ি সাতক। সিলেট শাহিদগাঁ। সাতক কোন জায়গা ভাই? সাতক কিলো বাস বাড়ি। কত সময় এসেছে এখানে আসার পর? তো ভাই আধা ঘন্টা। কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগে? জি। কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাই? কোন জিনিসটা ভাই? এই যে লোকজন কাপল বেশি ভাই, আমরা সিঙ্গেল। আপনি সিঙ্গেল ভাই খুব বেশি কষ্ট পাইছি। কোন কারণে ভাই কাপল বেশি, আমরা দুই বন্ধু সিঙ্গেল। আপনারও কাপল? জি না ভাই, ফাইজাম মাত্র বিবাহ করে নেন? না না ভাই, বিবাহ করার বয়স হয়েছে না। আপনি ম্যানেজ করে দেন, বউ ম্যানেজ করে দিলে বিবাহ করবেন? বিবাহ করার পরে সাবজেক্ট। আচ্ছা, দেখা যাক, যাকে আল্লাহ কপালে রেখেছে তার সাথে বিয়ে হবে। যদি তাকে নসিবে আপনি আসিবে, তার জন্য নয় চিন্তা, নসিবে থাকলে আপনি আসবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কি আসসালাম। তো অবস্থা? ভালো নেই? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে এখানে? বাসা তো একটু আমাদের দর্শকদের জানাবেন, বাসা কোন জায়গায়? বাসা মজুমদারি। ভাই অনেকে কিন্তু কইরা কাপল বেশি কষ্ট লাগে, আর আমি কইছি যদি তাকে নসিবে আপনি আসিবে, নসিবে থাকলে আসবে। কোন জিনিসটা? আপনার নসিবে এই যে মানে এই যে কাপল হওয়া, ডবল হওয়া। ও। আপনার লাইফে সিঙ্গেল নাকি ডবল? ভাই এক্সপিরিয়েন্স নাই, সিঙ্গেল। সিঙ্গেল। বিবাহ করে নেন? ওইটা তো আল্লাহর রহমতে, আল্লাহ যে ভালো লেখা রাখে।
সিলেট কি করেন ভাই, পেশা কি? স্টুডেন্ট কোন প্রতিষ্ঠানে লেখাপড়া? জিএমসি কলেজ থেকে আমি অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্সে। ধন্যবাদ, আমি এমসি কলেজে আছি। জি, ভালো থাকবেন। আসলে সদ্য বড় ভাইয়ের দেখা, ভাই এমসি কলেজে অনার্স কমপ্লিট করেছেন, আর আমি মাত্র অনার্স কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কয়টা টিকটক হলো? ভাই টিকটকের কোনো সীমা নেই, দুপাদিঘির পার মানে টিকটকের সমাহার, কারণ এই জায়গাটা অনেক ভাইরাল, এর জন্য আমাদের উদ্দেশ্যই তাকে টিকটক করার। আর এখানে অনেক ইয়াং জেনারেশন আছেন, অনেক ইয়াঙ্গার মেয়েরা, ইয়াঙ্গার ছেলেরা, এখানে তারা আসার উদ্দেশ্যই হচ্ছে টিকটক করা। আপনার লাইফের একটা আনন্দের কথা আমরা জানাবো। আমার লাইফে আনন্দ হচ্ছে আমি ওইখানে একজন আমার ফ্রেন্ড আসছিল, আমি আর আমার ফ্রেন্ড আসছিলাম ওইখানেই। আসার পর আমার ফ্রেন্ড ওইখানে মানে বসা ছিল, বসার পরে হঠাৎ করে মানে যে হয়েছিল না, অন্যমনস্ক ছিল মোবাইলের জড়িতে, মানে মোবাইলের খেলে, তো হঠাৎ করে সে পড়ে গিয়েছিল। বেদনাদায়ক, হ্যাঁ, মানে এটা একটা বেদনাদায়ক তেমনি মজারও। মানে ও হঠাৎ করে পড়ে গিয়েছিল, একটা আনন্দ লাগছে, বেদনাদায়কও এবং আনন্দদায়কও। তো এটাই সিঙ্গেল না ডাবল? ভাই সিঙ্গেল, শিওর কইরা নেই? অবশ্যই সিঙ্গেল, না সমস্যা নেই। বাবুজি দেখেন, বাবু নাই নেই তাহলে কিভাবে দেখবে? ডেটল শিওর সিঙ্গেল। ভালো থাকলে আপনি আসবেন না? থ্যাংক ইউ। ভাই বালানি? আলহামদুলিল্লাহ, আল্লাহ মোটামুটি রাখছেন। অন্য মানুষ লাগে এখানে, মনেও দেখা যায়, কষ্ট দেখা যায়। মনে কোনো কষ্ট না, মনে আনন্দ আওয়ার লাগে, মোটামুটি ইনোর মাঝে আই একটু টাইম পাস করি, আর মাঝে মাঝে একটু মজা উজা লই মানুষের লগে। ওটাও জীবনে সিঙ্গেল না ডাবল? জীবনে ডাবল আছে, একটা লইয়া আছি, মানে বিয়া করেছেন? কষ্টে আছি। না না, বিয়া করছি না, বিয়া ইনশাল্লাহ করবো। কত সময় পরে একজন ডাবল মানুষ পেলাম, তো আসলে ইনা হওয়ার পর কোন বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে? ইনা আওয়ার পরে দেখলাম যে সিঙ্গেল বাইক হলে আফারারে দেখিয়া কষ্ট হয় একটু, নাচরা খান্দা, কেউ সিগারেট ধরাইলো, কেউ হাতের, কেউ মাথার মাঝে ওলা খাপ যাইলো, ওটাও দেখলাম, ওটাও দেখলাম। টিকেটের টাকা নেওয়া হয়েছে না, আমরা কাছ থেকে নেওয়া হয়েছে না। বিশেষ করে আমরা যে কোনো জায়গায় যাই, আমরা কাছে কোনো টিকা রাখা হয় না, সুবিধা দেওয়া? সুবিধা দেওয়া। ঠিক আছে, কারণ ব্র্যান্ড তো ভাই ব্র্যান্ড, আর লোকাল তো লোকালও, লোকাল তো লোকাল, বুঝছা তো। আর আচ্ছা, ঠিক আছে, শুভকামনা। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, আসলে আমাদের লাইভ দেখেন, কি তো অবস্থা, সুন্দর লাগেনি? সালামু আলাইকুম। না আমি না, একটু কইয়া যাও। আমি নাই, আমি আছি আজকে। না আমি কইয়া যাও। আমার পরিচিত এক ভাই, সব সময় কিন্তু যাদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যায়, যারা আমাদের নিউজগুলো দেখেন বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আবার সব কিন্তু ক্যামেরার সম্মুখে সরাসরি লাইভে কথা বলতে অভ্যস্ত নয়, বা কথা বলতে স্বস্তির বোধ করে না, যার কারণে তারা কথা বলে না। তবে ধন্যবাদ ভাইকে। আমরা কিন্তু কিছুক্ষণ লাইভে আছি, এরপর আমরা বিদায় নিব। অনেক সেন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই বালা আছে, আপনি বালা নি? অনেক সেন ভাই, আপনি জানাইছিলেন যে অনেক আগে আপনি আসবা, যদি আইন তাহলে আমরা অবশ্যই আপনারা রিসিভ করার মতো, বা আপনি যদি আমরা প্রাইম সিলেটি চ্যানেলে বক্তব্য দিতে চান, আমরা অবশ্যই আপনার বক্তব্য কভার করব। আসলে রাতের দৃশ্যটা অন্যরকম লাগে, এই যে লাইট জ্বলছে, লাইটগুলো অনেক সুন্দর। তবে অনেকে যারা আশেপাশে বসবাস করেন বিভিন্ন বাসা বাড়িতে, এমনকি যারা স্থানীয়, তারা কিন্তু রাতের বেলায় আসেন, কারণ দিনের কর্মযোগ্যতা শেষে, কর্মব্যস্ততা শেষে রাতের বেলা এখানে ফ্রি সময়ে তারা এখানে আসেন। আবার অনেকে দেখা যায় যে দিনের বেলায় আসেন, যারা দূর দূরান্ত থেকে সিলেটে আসেন, যারা নিরাপদ বোধ করেন না, তারা কিন্তু দিনের বেলায় চলে যান। সন্ধ্যা যখন মাগরিবের আজান পড়ে, আজানের পরপরই তারা কিন্তু চলে যান। আর আশেপাশে যারা বসবাস করেন, তারা রাতের বেলায় আসেন। তবে এখানে আইসক্রিম, এমনকি ঠান্ডা জাতীয় অনেক প্রোডাক্ট পাওয়া যায়। ফুচকার হাউস রয়েছে, যেমন জালটক মিষ্টি ফুচকা হাউস সহ বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। পাশেই যে পার্ক রয়েছে, যার কারণে কিন্তু অনেকে পার্কে আসছেন, এরপর এখানে আসছেন, কেউ বা এখানে আসার পর পার্কে যাচ্ছেন। আর এই যে মানুষজন, কেউ বা আসছে, কেউ বা যাচ্ছে, নিজ নিজ কর্মব্যস্ততাই কিন্তু সময় পার করছে। কেউ তার কোনো ভাই তার ভাবিকে নিয়ে এসেছেন, ওনার সাথে ছবি তুলছেন, ওনাকে দিয়ে ছবি তুলাচ্ছেন, আবার ওনাকে ছবি তুলছেন। কেউ তার বন্ধু বান্ধব নিয়ে এসেছে, কলেজ ভার্সিটির ফ্রেন্ডদের নিয়ে এসেছে, ছেলে মেয়ে উভয়ই, ক্লাসমেটদের নিয়ে এসেছে। তো যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ লাইভে ছিলেন, আপনাদের কাছ থেকে একটা কমেন্ট তো আশা করতে পারি কেমন লাগছে, এমনকি আপনারা যে দেখছেন
আপনাদের মনের অনুভূতি। প্রত্যেকে কমেন্ট করুন, প্রত্যেকে কমেন্ট করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। দর্শক যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ লাইভে যুক্ত ছিলেন, সরাসরি লাইভে সিলেটি চ্যানেল প্রাইম সিলেট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের দুফা দিঘি পার ওয়াকওয়ে, যে ওয়াকওয়ে কিন্তু প্রতি শুক্রবার ছুটির দিনে হাজার হাজার মানুষ দেখতে আসেন, ঘুরতে আসেন, পরিবার নিয়ে, পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। আপনিও যদি সিলেটে আসেন অবশ্যই দুফা দিঘির পার ওয়াকওয়ে দেখে যাবেন। প্রবেশ টিকিট 5 টাকা লাগে, অবশ্যই আপনি আসবেন। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে এই মুহূর্তে সরাসরি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।